সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো এইটা হচ্ছে প্রশ্নের একটা সেট। এই প্রশ্নের সেটটা তোমরা ভালোভাবে দেখে যাবা। কোন একটা স্কুলে অলরেডি এই সেটটা এসে গেছে। তো এখন এটা জাস্ট তুমি প্র্যাকটিস পারপাসে প্র্যাকটিস করে যাবা। এইটা থেকে তোমাদের স্কুলে আসতেও পারে আবার নাও আসতে পারে। তো এই প্রশ্নগুলো আমরা ইউটিউবে আপলোড করতেছি মূলত তোমাদের প্রস্তুতিটা যেন বেটার হয়, ঠিক আছে? তার জন্য। তো এখানে দেখো প্যাসেজটা হচ্ছে তৈমুর। তৈমুর ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট কনকিওর অফ দ্য ওয়ার্ল্ড। এই প্যাসেজটা তোমরা ভালোভাবে দেখে নাও এবং প্র্যাকটিস করে যাবা, ঠিক আছে? তো প্র্যাকটিস করে যাচাই করে নিবা যে বার্ষিক পরীক্ষার জন্য কতটুকু প্রিপেয়ার্ড তোমরা। তারপর দেখো এই যে প্রশ্নগুলো ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। রাইট শর্ট অ্যান্সার টু দ্য ফলোইং কোশ্চেন। আসবে 5টা 2 করে 10 নম্বর। তোমরা জাস্ট প্র্যাকটিস করে নাও যে কয়টা পারতেছো। তারপর 2 নম্বর আনসিন প্যাসেজ। রিড দ্য স্টোরি অ্যাবাউট 3 ফ্রেন্ডস অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন দ্যাট ফলো। কোনো প্রকার নোট করার কিন্তু দরকার নেই, জাস্ট প্রশ্নটা বের করে তোমরা খাতায় অ্যান্সার করে ফেলো যে কতটুকু পারতেছো তোমরা। তারপর রিড দ্য স্টেটমেন্ট অ্যান্ড রাইট ওয়েদার দে আর ট্রু আর ফলস। এই প্যাসেজটা থেকে এই ট্রু ফলসগুলোর অ্যান্সার দিতে হবে। এখানে দেখো অনেকগুলো অ্যান্সার দেওয়া রয়েছে, তো এগুলো সঠিকতা তোমরা যাচাই করে নিবে। তোমরা বার্ষিক পরীক্ষার ফাইনাল রিভিশন দিয়ে নাও। এটা থাকবে সম্পূর্ণ ফ্রি মডেল টেস্ট। ভিডিও লিঙ্ক কমেন্ট এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আজ এই ক্লাসগুলো বুক করে। তারপর রিড দ্য স্টোরি এগেন অ্যান্ড ম্যাচ কলাম এ উইথ কলাম বি। কলাম এর সাথে কলাম বি ম্যাচ করা, ঠিক আছে? তারপর পার্ট বি অ্যাপ্রিশিয়েটিং পোয়েমস, 15 মার্কস। হেয়ার ইজ দ্য পোয়েম হোপ ইজ দ্য থিং উইথ ফেদার্স বাই ইমেলি ডিকেনসন। রিড ইট অ্যান্ড আইডেন্টিফাই দ্য মেটাফর ইউজড ইন দ্য পোয়েম। ইউজ দ্য ফলোইং টেবল কম্পেয়ার টু দ্য অ্যাক্টিভিটি। তো এই যে পোয়েমটা, এই পোয়েমটা থেকে আমাদের এই বক্সটা ফিল আপ করতে হবে, অর্থাৎ লাইন অফ দ্য পোয়েম, কম্পেয়ারিং পার্সন বা থিং, অর্থাৎ যে লাইনটা দিবা এটা কার সাথে কম্পেয়ার করা হয়েছে এটা লিখবা। তারপর এর মেটাফরটা এখানে লিখতে হবে। দেন কেন এটা মেটাফর, এর রেজনটা এখানে লিখতে হবে। তারপরে দেখো রিড দ্য টেক্সট এগেইন অ্যান্ড রাইট দ্য সামারি অফ দ্য টেক্সট। এর জন্য 5 নাম্বার। তো তুমি যে সামারিটা লিখবা এর জন্য অবশ্যই ফোকাস অন দ্য মেইন আইডিয়া, ইউজ অফ ওন ওয়ার্ডস, কিপ ইট ব্রিফ, মেনটেনিং দ্য অরিজিনাল মিনিং, এইগুলো ঠিক রাখতে হবে। তারপর পার্ট সি গ্রামার। তো টাইম ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন আওয়ার লাইফ। এটা কি আসছে দেখো, কোয়েজিভ ডিভাইস, ঠিক আছে? কোয়েজিভ ডিভাইস লিখতে হবে। কোয়েজিভ ডিভাইস কি, কীভাবে অ্যান্সার করতে হয়, এগুলো নিয়ে কিন্তু ইউটিউবে ক্লাস করা আছে, তোমরা ওই গ্রামার পার্টটা দেখে নিতে পারো। তারপর দেখো কোয়েজিভ ডিভাইস, পারপাজিং, ইউজিং ইট, এগুলো ফিল আপ করবা তোমরা। দেন দেখো 5 নঙে কী আসবে? 5 নঙে আসবে রাইট ফর্ম অফ ভার্বস। তো এখানে এই রাইট ফর্ম ভার্বটা তোমরা প্র্যাকটিস করে নাও। ইউটিউবে কিন্তু এগুলো নিয়ে ক্লাস করা আছে, ইচ্ছে করলে ক্লাসগুলো দেখে নিতে পারো। তারপর 6 নঙে আসবে কি? রিড দ্য ফলোইং টেক্সট অ্যান্ড রিরাইট দ্য ইউজিং ক্যাপিটাল লেটার্স অ্যান্ড পাঞ্চুয়েশন মার্কস হোয়ার নেসেসারি। তো এই যে প্যাসেজটা দেওয়া রয়েছে এটার সঠিক পাঞ্চুয়েশন বা ক্যাপিটাল লেটার বসাইয়া রিরাইট করতে হবে, অর্থাৎ পুনরায় লিখতে হবে। তারপর দেখো 7 নং। 7 নঙে কী আসবে? আইডেন্টিফাই টাইম অ্যাডভার্বিয়ালস, অর্থাৎ এই যে প্যাসেজটা, এই প্যাসেজটা থেকে তোমাকে টাইম অ্যাডভার্বিয়ালস 5টা আইডেন্টিফাই করতে হবে। আইডেন্টিফাই করার পর 5টা অ্যাডভার্বিয়ালস, টাইম অ্যাডভার্বিয়ালস দিয়ে নিউ সেন্টেন্স লিখতে হবে। পার্ট ডি রাইটিং, 30 মার্কস। তো 8 নঙে আসবে প্যারাগ্রাফ। এখানে প্যারাগ্রাফটা আসছে ট্রি প্লান্টেশন, এর জন্য 10 মার্কস। তারপর 9 নঙে আসবে অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশনটা এখানে কী আসছে? লাইব্রেরি ফ্যাসিলিটিস, ইনক্রিজিং লাইব্রেরি ফ্যাসিলিটিস, কীভাবে অ্যাপ্লিকেশন লিখতে হয়, প্যারাগ্রাফ লিখতে হয়, এগুলো নিয়েও ক্লাস করা আছে। তারপর ডায়লগ লিখতে হয়, এগুলো নিয়েও ক্লাস করা আছে। এখানে ডায়লগটা আসছে এম ইন লাইফ। তো আশা করছি বুঝতে পেরেছো। এগুলো জাস্ট প্র্যাকটিস পারপাসে তোমরা প্র্যাকটিস করে নাও। পরীক্ষায় যদি কমন আসে তাহলে বেস্ট অফ লাক। আমরা এগুলো আপলোড করতেছি মূলত তোমাদের প্র্যাকটিস কতটুকু সেগুলো যাচাই করার জন্য। হাই এভরিওয়ান, এটি আমার পার্সোনাল চ্যানেল, সবাই সাবস্ক্রাইব করে দিও। তো আজ ক্লাসটি এ পর্যন্ত। পরবর্তী ক্লাসটি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখো, যেন ভিডিও ছাড়া মাত্রই সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।